তো আজকে আমরা নবম শ্রেণীর লাভ ক্ষতি চ্যাপ্টারের 4 নম্বরের অঙ্কটা সমাধান করব। দেখো কি আছে, বলা আছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত টাকা লাভ ক্ষতি হয়েছে। দেখো কী হলো, 10টি লেবুর ক্রয় মূল্য কত বলা আছে, 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে, 30/10 টাকা। এবার দেখো প্রতি ডজন 12 টাকায় 42 টাকা হিসাবে বিক্রি করছে, অর্থাৎ এক ডজন মানে কটি, 12টি। তাহলে 12টি লেবুর ক্রয় মূল্য 30 × 12/10, এটাকে কাটাকাটি করব, 3 × 10 = 30, 3 × 12 = 36 টাকা। তাহলে 12টি লেবুর আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম কত টাকা, 36 টাকা। এখানে তাহলে অতএব লিখব 12টি লেবুর ক্রয় মূল্য 36 টাকা এবং 12টি লেবুর ক্রয় মূল্য 36 টাকা এবং বিক্রয় মূল্য কত, 42 টাকা ধরে বিক্রি করছে। তাহলে অর্থাৎ বিক্রয় মূল্য হবে 42 টাকা। তাহলে এখানে তার লাভ হচ্ছে। তাহলে লাভ কত টাকা হচ্ছে, তাহলে লাভ সমান হবে কি, দেখো 42, লাভ সমান 42 - 36 সমান কত হবে, 6 টাকা। এটা হচ্ছে তার লাভ। এবার আমরা শতকরা লাভ বের করব। তাহলে শতকরা লাভ সমান কী হবে, শতকরা লাভ সমান মোট লাভ কত, 6 টাকা বাই ক্রয় মূল্য 36 টাকা ইন্টু 100। তাহলে 6 × 6 = 36, 3 × 2 = 6, 50 × 2 = 100। তাহলে 50/3 হলো 3 16 16 2 3 টাকা। তাহলে অতএব কী লিখব, তার শতকরা লাভ কত হয়েছে, শতকরা লাভ 16 2 3 টাকা হলো বা হয়েছে। ঠিক আছে, তো এই হলো আমাদের 4 দাগের অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 5 দাগের অঙ্কটা কী আছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের কি বলেছে, একটি ছবি ক্রয় মূল্য বের করতে বলেছে, 20% ক্ষতিতে সে বিক্রি করেছে, কিন্তু সে যদি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তার 5% লাভ হতো। তাহলে কীভাবে, তাহলে আমরা ক্রয় মূল্য ধরে নেব। তাহলে মনে করি ছবিটির ক্রয় মূল্য কত টাকা, x টাকা ধরে নেব। তাহলে এবার x টাকা ক্রয় মূল্য ধরে নিলাম। এবার কি 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 20% ক্ষতিতে বিক্রি করলে কী হবে, 20% ক্ষতিতে বিক্রি করছে কথার অর্থ কি, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে তার বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 100 - 20 সমান হচ্ছে 80 টাকা। তাহলে এবার আমরা 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 80/100। এখানে কি ক্রয় মূল্য কত হচ্ছে, x টাকা ধরেছি, তাহলে x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত, 80 × x/100। এটাকে এবার আমাদের কাটাকুটি করতে হবে। দেখো এটাকে আমরা কিভাবে কাটাকুটি করব, দেখে নাও। 80 কী এসছে, 80 × x/100, এই 0 0 কাটলো, 4 × 2 = 8, 5 × 2 = 10 সমান কত হলো, 4x/5 এত টাকা। তাহলে 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য হচ্ছে 4x/5 টাকা। এইবার বলছে 5% লাভে বিক্রি করলে আমাদের বিক্রয় মূল্য কত হবে আমরা বের করব। ঠিক আছে, সো যদি 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য হবে x টাকা ছিল ক্রয় মূল্য, তাহলে x প্লাস x এর 5% মানে হবে কত, 5x/100। তাহলে এটাকে কাটাকুটি 5 × 100, তাহলে x প্লাস x/20 এত টাকা হচ্ছে
আমাদের বিক্রয় মূল্য। তাহলে যোগ করলে কত হবে 21x বাই 20 টাকা। তাহলে এটা হয়ে গেল আমাদের 5% লাভের বিক্রয় মূল্য। তাহলে এই যে 21x বাই 20 টাকা পেলাম, এই টাকাটা 4x বাই 5 টাকার থেকে বেশি। কত টাকা বেশি? 200 টাকা বেশি। ওখানে দেখো আমাদের বলে দিয়েছে। তাহলে এবার আমরা কী লিখব? শর্তানুসারে লিখব 21, শর্তানুসারে কী লিখব? 21x বাই 20 মাইনাস 4x বাই 5 সমান কত হবে? 200। এবার এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো সমাধান করব। 20 হবে লসাগু, তাহলে এখানে হবে 21x মাইনাস 5 4 20, 4 4 16, তাহলে 21 থেকে 16 বাদ দিলে 5, তাহলে কত হচ্ছে 5x সমান কত হবে? দেখো 200 গণিত 20। এবার x সমান কত হবে? x সমান হবে 200 গণিত 20 বাই 5, 5 4 20, তাহলে 4 2 800, 4 200, 800, x সমান হলো 800। তাহলে এক্সটা আমরা কি ধরেছিলাম? ক্রয় মূল্য, অর্থাৎ খেলনাটির ক্রয় মূল্য কত টাকা হবে? 800 টাকা। তো আমরা লিখে দেব যে অতএব খেলনাটির ক্রয় মূল্য 800 টাকা। আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। ধন্যবাদ।